একসময় আন্তর্জাতিক ক্রিকেটে বেশ দাপট ছিল জিম্বাবুয়ের। আইসিসি সব টুর্নামেন্টেই অংশ নিত তারা, তবে সেসব এখন কেবলই সোনালী অতীত। ক্রিকেটে জৌলুস হারিয়ে আর্থিক সমস্যায় পড়েছে দেশটির ক্রিকেট বোর্ড, ফলে তাদের ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন ব্যাহত হচ্ছে। তাদের এমন খারাপ সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। একটা সময় জিম্বাবুয়ের দলে খেলেছে অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার, ব্র্যান্ডন টেইলরের মতো তারকা খেলোয়াড়। তবে লম্বা সময় ধরে বড় তারকা না এলেও ক্রিকেটের প্রতি ভালোবাসা কমেনি জিম্বাবুয়ানদের। সেই ভালোবাসা থেকেই সম্প্রতি জিম্বাবুয়ের অন্যতম পর্যটন কেন্দ্র ভিক্টোরিয়া ফলসের কাছে দর্শনীয় এক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে দেশটির প্রেসিডেন্ট এমারসন মানানগাগুয়া। নির্মাণ কাজ শেষ হলে এটি হয়ে উঠবে তর্কযোগ্যভাবে বিশ্বের অন্যতম মনোরম ক্রিকেট স্টেডিয়ামের একটি। আন্তর্জাতিক এই ক্রিকেট স্টেডিয়ামের নাম রাখা হচ্ছে মোসো ওয়াটুনিয়া। 10,000 আসন সংখ্যার মাঠটিতে 2026 ও 2027 সালে বৈশ্বিক ইভেন্ট শুরু হবে। আগামী বছর নামিবিয়ার সঙ্গে যৌথভাবে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ আয়োজন করবে জিম্বাবুয়ে। সেই সঙ্গে 2027 বিশ্বকাপের সহ আয়োজকও আফ্রিকার দেশটি। এই টুর্নামেন্টগুলোকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে জিম্বাবুয়ে। তারই ধারাবাহিকতায় নির্মাণ হচ্ছে স্টেডিয়াম। এই স্টেডিয়াম নির্মাণের সম্পূর্ণ অর্থই দিচ্ছে আইসিসি। এই স্টেডিয়ামটি নির্মাণের জন্য আনুমানিক খরচ ধরা হয়েছে $5 থেকে $10 মিলিয়ন। আইসিসি জানিয়ে দিয়েছে এর বাইরে তারা অন্য কোনো বিশেষ প্রকল্পের জন্য কোনো অতিরিক্ত অর্থায়ন করবে না। ভিক্টোরিয়া ফলস স্টেডিয়ামটি মাল্টি স্পোর্টস স্টেডিয়াম হিসেবে তৈরি করা হবে, যেখানে ক্রিকেটের বাইরেও রাগবি, হকি ও নেটবল খেলার সুযোগ সুবিধা থাকবে বলেও জানা গেছে। সব মিলিয়ে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম পেতে যাচ্ছে জিম্বাবুয়ে। ভিত্তিপ্রস্তরের সময় মানানগাগুয়া বলেছেন, এই শহরে স্টেডিয়ামটির অবস্থান নিঃসন্দেহে পর্যটন খাতে দ্রুত লক্ষ্যমাত্রা অর্জনে এবং জাতীয় উন্নয়ন কৌশল রূপকল্প 2030-এ বর্ণিত আমাদের জাতীয় উন্নয়ন আকাঙ্ক্ষার দিকে অবদান রাখবে। বাছাই পর্বে সাকু পেরোতে না পারায় গত 2 ওয়ানডে বিশ্বকাপে দেখা যায়নি জিম্বাবুয়েকে। উগান্ডার কাছে হেরে খেলতে পারেনি গত টি-20 বিশ্বকাপেও। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।